প্লাস্টিকের বোতল দিয়ে একদম সংসারের কাজগুলোকে খুব সহজেই করে নিন। প্লাস্টিকের বোতলগুলো আর ভুল করে ফেলবেন না, আপনি অনেক কাজে ব্যবহার করতে পারেন। এরকমই ছোটো ছোটো কিচেন টিপস এনেছি যা আপনাদের সংসারের কাজগুলোকে অনেক সহজ করে দেবে এবং নিজেদের জন্য অনেক সময় বাঁচিয়ে দেবে। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। তো এই যে পেঁয়াজ, পেঁয়াজ তো আমরা ছাড়াই, তাই না? পেঁয়াজ দিয়ে একটি হেলথের টিপস শেয়ার করবো যা আমরা নর্মালি প্রত্যেকেই এই সমস্যায় ভুগে থাকি। এই পেঁয়াজের এই যে বোটাটা আমরা ভালো করে কেটে না যদি কাটি, তো এতে করে কি হয়, পাইলস বা অ্যানাল ফিশারের মতন সমস্যাটা হতে পারে। প্রত্যেক বাড়ি এই সমস্যায় কেউ না কেউ হয়ে আছেন। তো আপনি না যদিও এই সমস্যা থাকে, তো অবশ্যই আপনি পেঁয়াজ কাটার আগে বোটাটাকে খুব ভালো করে কেটে বার করে দেবে। এতে করে এই পাইলসের মতন সমস্যাটা আছে, নিজেদের হেলথের খেয়াল নিজেদেরকেই ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করে খেয়াল রাখতে হবে। খুব ভালো করে এই বোটাটাকে কেটে ফেলে দিতে হবে। এইটার জন্য আমাদের হেলথ অনেক খারাপ হয়ে যায়। তো বাড়িতে যার এই সমস্যা আছে, বাড়িতে কোনো না কোনো প্রত্যেক বাড়িতে একটা না একটা ব্যক্তির এই সমস্যায় ভুগেছেন। তো এই সমস্যা না যাতে একটু এড়ানো চলে, তো পেঁয়াজ কাটার আগে পেঁয়াজের বোটাটাকে খুব ভালোভাবে কেটে বাদ দিয়ে দেবেন। এটু অবশ্যই করবেন, আপনারা হেলথের জন্য আমাদের ছোটো ছোটো টিপস ফলো করা খুবই প্রয়োজন। প্লিজ ভিডিও পুরো দেখবেন, এরকমই হেলথের টিপস এবং কিচেন টিপস সবই রোজই নিয়ে আসি যা আপনাদের সংসারের কাজগুলোকে সহজ করে দেবে। তো ভিডিও একটু স্কিপ করবেন না। তো আমরা তো এই বোটাগুলো ফেলে দিই, তো বোটাটা খুব ভালোভাবে বটি দিয়েও না, যদি আপনি ছুরি দিয়ে কাটেন, তো ছুরি দিয়ে প্রথমে আপনি এইভাবে কেটে নেবেন। আর এবং বোটাটা প্রথমে যদি আপনি কেটে থাকেন, তো কী হয়, পেঁয়াজ কাটার সময় চোখ থেকে পানিও বার হবে না। তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো আমরা যখন তেল গরম করি, তো আমরা কীভাবে বুঝবো যে তেল গরমটা হয়েছে? তো আপনি একটা কাঠি নেবেন, কাঠিটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। তো কাঠিটাকে এইভাবে দেবেন তেলের মধ্যে, দেখবেন কোনো রকমের এখানে বাবলস আসেনি। এটার মানে হচ্ছে যে তেল একদমই গরম হয়নি। যখন আপনার তেল মনে হবে যে তেল অনেকটাই গরম হয়ে যাচ্ছে, তো আপনি তেলের মধ্যে বাবল আসতে শুরু করে দেবেন। তখন আপনি বুঝতে পেরে যাবেন তেল গরম। যখন আমরা লুচি কিংবা কোনো কিছু ভাজি, তো কী হয়, পাঁপড় বা লুচি ভাজার সময় কী হয়, আমাদের তেল গরমের প্রয়োজন। তো তেলটা কীভাবে বুঝলে, আপনি এইভাবে একটি কাঠির সাহায্যে খুব সহজে বুঝে নিতে পারবেন তেল যে খুব ভালোভাবে গরম হয়েছে। চলুন দেখে নেন যে পরবর্তী টিপস। আমাদের প্রত্যেকেরই এই কোনো স্ল্যাপে কী হয়, একটু করে তেল পড়ে যায়, তাই না? রান্নার স্ল্যাপে কিংবা যে কোনো জায়গায় একটু তেল পড়ে যায়। তো আমরা এমনি বেডে পড়লে তো কীভাবে সেটা তুলবো সেটা তো আমরা জানি। যদি এমনি স্ল্যাপে যদি আপনি পড়ে যায়, আপনি কীভাবে তুলবেন? যদি কোনো কাপড় দিয়ে মুছে যায়, তো একদম চটচটে হয়ে যায়, কাপড়টা একদম তেলচিটে হয়ে যায়, ময়লা হয়ে যায় এবং চারিদিকে তৈলাক্ত হয়ে যায়। তো আপনি এখানে একটু টিস্যু পেপার নেবেন, টিস্যু পেপারের সাথে এটি খুন্তিটাকে টিস্যু পেপারের মধ্যে এইভাবে পরিয়ে নেওয়ার পর, তারপর আপনি এইভাবে ভিডিওটি ভালো করে দেখুন কীভাবে আমি করছি। কাগজটা ওই সামনেটাই রেখে দেওয়ার পর আর খুন্তিটাকে ইউজ করবেন। খুন্তিটাকে একটু একটু করে তেলে দিয়ে নিয়ে যাবে, দেখুন তেলটা একদম খুব সহজে আলোকভাবে উঠে আসবে। তো এই পদ্ধতিতে আপনি দেখুন তেলটা খুব ভালোভাবে উঠে এসেছে, একটুও মেঝেতে নিয়ে। তো এইভাবে এই তেলগুলো আপনি ব্যবহার করে নিতে পারেন। তো আমাদের প্রত্যেকের তেলটি একদম ফেলতে হবে না, তেলটি ব্যবহার করতে পারে। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কাঠের ফার্নিচার আছে, তাই না? কাঠের ফার্নিচার পরিষ্কার করার জন্য তেল খুবই প্রয়োজনীয়। তো কাঠের ফার্নিচার পরিষ্কার করতে আপনি যদি তেল নিয়মিত ব্যবহার করে থাকেন, কাঠের ফার্নিচারের মধ্যে কোনো রকমের ফাঙ্গাস পড়বে না এবং দেখতেও সুন্দর হবে এবং ময়লা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসবে। তো এই পদ্ধতিতে আপনি কাঠের ফার্নিচারগুলো খুব পরিষ্কার করে নিতে পারেন। তো ভুল করেও আপনি পানি দিয়ে, বেশি করে পানি দিয়ে মুছবেন না। এতে করে কী হয়, আমাদের কাঠের ফার্নিচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আপনি এই বিকাশ টিস্যু, এই তেলটা আপনি এই টিস্যু ইউজ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছি আমি এইভাবে পুরো এই কাঠের ফার্নিচারগুলো এরকম ডিজাইন থাকার ক্ষেত্রে প্রচুর ময়লা জমে যায় ভেতরে, সেটা পরিষ্কার হতে চায় না। তো আপনি এইভাবে তেল দিয়ে যদি পরিষ্কার করে, তার ময়লাগুলো একদম টেনে বার করে আসে। তো এইভাবে আমি সমস্ত কিছু পালংটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব, কোনো রকমের ঝামেলা চাই। জাস্ট একবার করে বলে আনি, যত ময়লা কাঠে ময়লাগুলো, এই ডিজাইনের ভেতরে অনেক ময়লা জমে থাকে। তো এই ময়লাগুলোকে বের করে নেবেন, খুব সহজে পরিষ্কার হয়ে আসবে। একদম সিম্পল একটি টিপস একদম। তো এই দেখুন কতটা পরিষ্কার, কতটা দেখতেই পাচ্ছেন একদম কালচে হয়ে গেছে। তেল দিয়ে আমরা খুব সহজে পরিষ্কার করে নিলাম। নেক্সট হচ্ছে এইখানে প্লাস্টিকের বোতল নিয়েছি। তো এই প্লাস্টিকের বোতল, এখানে আপনি প্লাস্টিকের বোতল যে আপনি কী কী কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। তো আমি এই প্লাস্টিকের উপরের র্যাপারটাকে খুলে দেব। তো খুলে দিয়ে প্রথমে উপরের মুখটাকে আমি কেটে নেব। তো এই পেপারে এইটা খুলে দেবো। তো এই র্যাপারটা আমরা ফেলে দিই। এই র্যাপারে আমি আজকে এমন একটি ইউজ দেখাবো, প্লিজ ভিডিওর সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই প্লাস্টিকের র্যাপারের ইউজটা দেখে নেওয়া যাক। তো এই র্যাপারটা দিয়ে আপনি চার্জার, তো প্রত্যেকেরই বাড়িতে চার্জার আছে এবং শপের এখন
যত কটা ফোন তত কটা চার্জে, কারণ একটা ফোনের চার্জে অন্য ফোনেতে আর লাগেই না, এটা এখন সমস্যা হয়ে গেছে। তো এত চার্জার, তো আপনি চার্জারকে খুব সহজে চার্জার কভার বানিয়ে নিতে পারেন এই র্যাপারটা দিয়ে। তো এখন চার্জার কাভার দিয়ে তো বাইরে পাওয়া যাচ্ছে, তো আপনি বাড়িতে খুব সহজে চার্জার কাভার দেখতে খুব সুন্দর লাগবে, আপনি বুঝতেও পেরে যাবে কোন ফোনটার কোনটা চার্জার। এই সিম্পল একটি টিপস একদম বেকার জিনিস আপনি করে নিতে পারছেন। তো দেখুন আমি এখানে চার্জারে এই র্যাপারটার মধ্যে অলরেডি গাম লাগানো আছে, আর প্রয়োজন লাগবে না। তো আমি এইভাবে সিকিউর করে দেবো, একদম শক্তভাবে আটকেবে। আপনারা চাইলে একটু হেয়ার ড্রায়ার দিয়ে একটু করে নিতে পারেন একটু, যাতে সিকিউর হয়ে যায়। তো আমার এমনিতেই সিকিউর হয়ে গেছে, কিংবা একটু যদি আপনার যদি খুলে যায় তো আপনি সিলো ট্যাপ দিয়ে লাগিয়ে নিতে পারেন। তো যেখানটায় চার্জারের হোল ওখানটা আমি একটু কেটে নিলাম, তারপরে চার্জারটা এই হুকটা তারটা লাগিয়ে নিলাম। সিম্পল কতটা সুন্দর লাগছে দেখতে বলুন তো। আশা করি টিপসটি ভালো লেগে গেছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো ঠিক আরেকটা ছোটো প্লাস্টিকের বোতল নিয়েছি, এই বোতলটা দিয়েও আরেকটা রিউজ আইডিয়া দেখাবো। তো আপনি এরকম টুল আমরা অনলাইন থেকে কিনে থাকি। তো এখানে এই ওপরের অংশটা আমি কেটে নেব, ওপরের অংশটাই লাগবে, তো ভালো করে কেটে নিতে হবে। প্লিজ ভিডিওটি পুরো দেখতে থাকো। তো এইভাবে কেটে নেব। তো ওপরে এই দেখো আমি এখানটা, আপনি আমার মেজারটা দেখতে, আমি আঙুল 3টে দিয়েছি, 3 আঙুলের মতন মেজার করে আমি কেটে নেব। তো এখানে 3 আঙুলের মতন মেজার করেই নিতে হবে আপনাদের মতন, আমি এখানে 3 আঙুলের মতন। তো ভালো করে কেটে নিতে হবে। এখানে আপনি ছুরি গরম করেও করতে পারেন, যেহেতু এটা প্লাস্টিকটা অনেকটাই পাতলা, তো ছুরি গরম করার আর কোনো প্রয়োজনই মনে হয়নি, সিজার দিয়ে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো ছুরি গরমটা করলে কি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সিজার দিয়ে একটু সময় লাগে। তো এইভাবে আমি এটা মুখটা কেটে বাদ দিয়েছি। এবারে আমি এখানে 3 আঙুলের মেজার করে কেটে নিচ্ছি। 3 আঙুলের মেজার করে কেটে নেওয়ার পর আপনি এই 3 আঙুলের, তো দেখতে পাচ্ছি আমি 3 আঙুলে বারবার মেজার করে কেটে নিচ্ছি। এখানে 3 আঙুলের মতনই প্রয়োজন। তো এখানে আমার সময় হয়ে গেছে, খুব সুন্দর একটি টুল তৈরি হয়ে গেল। তো এটা আপনি কি কি কাজে ব্যবহার করতে পারেন, এই টিপসটি একদম নতুন গৃহিণীদের জন্য বা কিংবা টিনেজারদের জন্য খুবই উপকারে আসবে। যদি আপনি কলেজে থাকেন কিংবা হোস্টেলে, তো হোস্টেলেই তো যারা থাকে তারা তো সবজি টবজি একটু কেটেই থাকে, তো একদম তারা টিনেজার হয়ে থাকে, তাই না? কিংবা বাড়িতেও টিনেজার বা নতুন নতুন যারা একদম ছুরি বটিতে কাজ করতে জানে না, তাদের জন্য এই টিপসটি খুবই উপকারে আসবে। তো তার জন্য একটু রাবার ব্যান্ড লাগবে। তো দেখুন এখানে আমি 3টে আঙুলের মধ্যে দিচ্ছি, কারণ আমাদের সবজি কাটতে গেলে আমরা 3টে আঙুলই প্রয়োজন মনে হয়। তো আমি এখানে রাবার ব্যান্ড দিয়ে এটাকে টুলটিকে সিকিউর করে নেব। তো এইভাবে তারপর আপনাদের সামনে আমি দেখাবো কিভাবে ইউজ করতে হবে, যে খুব ভালো রেজাল্ট পাবে। দেখতে পাচ্ছেন আঙুল কেটে যাওয়ার একদমই কোনো, আপনি চোখ বন্ধ করেও সবজি খুব সহজে কেটে নিতে পারবেন। তো দেখুন যারা নতুন নতুন গৃহিণী রান্না করছে কিংবা হোস্টেলে থাকে বা বাইরে থাকে ব্যাচেলার, তাদের সবার জন্য এই টিপসটা খুবই উপকারে আসবে। আঙুল কেটে যাওয়ার ভয়টা থাকে সেইটা আর হবেই না। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে এই হয়ে যাচ্ছে। এইভাবে এই টিপসটি এরকম টুল একটি বানিয়ে দিয়ে দেবেন। এরকম টুল অনলাইনে প্রচুর পাওয়া যায় এবং প্রচুর দাম দিয়ে। তো আপনি বাড়িতে খুব সহজে একটি এরকম অর্গানাইজার তৈরি করে নিতে পারলে, তো দেখুন কতটা সুন্দর একটি। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। এই যে পাঁপড়গুলো গোল গোল হয়, তাই না? ভাজতে গেলে ভেঙে যায় কিংবা ঠিক মতো উল্টানো পাল্টানো যায় না। আজকে সিম্পল একটি টিপস শেয়ার করব। এই পাঁপড়গুলো আর ভাজতে গেলে ভাঙবে না। এবং তো দেখুন এখানে পাঁপড়গুলো বার করে নেব, একদম শেপ সুন্দর রেখে আপনি খুব সহজেই ফ্রাই করে নিতে পারবেন। তো এখানে আমি 2টি পাঁপড় বার করি জাস্ট ডেমো দেখানোর জন্য আপনাদের সামনে। তো এইভাবে একটি কাঁটা চামচের মধ্যে পাঁপড়টাকে নেবেন, নিয়ে তেলেতে আপনি খুব সহজে ফ্রাই করে নিতে পারবেন। এক্সট্রা করে কোনো রকমের খুন্তি বা চামচের প্রয়োজন নেই। আপনি খুব সহজে, যেহেতু পাঁপড় খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তো খুব তাড়াতাড়ি এখানে তেল খুব ভালোভাবে গরম হয়ে এসছে, তারপর এর মধ্যে আমি এই পাঁপড়টা দিয়ে দেবো। তো দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেল। তো আপনার উল্টাতে পাল্টাতে কোনো রকমের অসুবিধা মনে হবে না। কতটা সুন্দর, আপনি সেকেন্ডের মধ্যে আপনি পাঁপড়গুলো ফ্রাই করে নিতে পারবেন। তো উল্টানো পাল্টানো খুব সহজে হয়ে যাবে। তো আশা করি দেখে বুঝতে পেরেছেন। তো এইভাবে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন, সিম্পল একটি টিপস। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আজকের পর্যন্ত এত দূরই এতক্ষণ সঙ্গে ছিলেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ।